বর্তমান সংবিধান একদলীয় ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এমন মত জানিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই তা করা যেতে পারে। এদিকে বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখা অপ্রয়োজনীয় এমনটাই মনে করছে সিপিবি। রোববার দুপুরে ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়ে এসব কথা বলেন দল দুটির নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের সুপারিশের উপর দলীয় মতামত জমা দিয়েছে রাজনীতিতে নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 166টি সুপারিশের মধ্যে 113টির সঙ্গে একমত তারা। 22টি সুপারিশে রয়েছে আপত্তি। ভোটদানের ন্যূনতম বয়স 16 আর ভোটে দাঁড়াতে প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর করার প্রস্তাব এনসিপির। নতুন করে সংবিধান প্রণয়নের দাবিও তাদের। রয়েছে জাতীয় নির্বাচনের আগেই গণপরিষদ নির্বাচনের প্রস্তাব। গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার, সেটা 120 দিন হতে পারে, 6 মাস হতে পারে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। তবে গণপরিষদ ও নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখছে না দেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিতে এসে দলটির নেতারা বলেন, আলোচনা ছাড়া শুধু টিক চিহ্ন দিয়ে ঐকমত্য সম্ভব নয়। না, টিক চিহ্ন আমরা কোনোটাই দেইনি। আমরা ওইখানেই বলেছি যে টিক চিহ্ন দিয়ে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়াটা পুরোপুরি ভুল বোঝাবুঝি হবে এবং এইটা সংস্কারের সাথে সাংঘর্ষিক। আমাদের এক্ষেত্রে পরিষ্কার কথা, সংবিধান সংশোধন। কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। এর আগে রোববার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা 151টি সুপারিশের সঙ্গে একমত, আপত্তি 5টিতে। বাকি 10টি সুপারিশে দলটির রয়েছে আংশিক সমর্থন। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।